কিছু শব্দ যেগুলো আসলে আমাদের বিবেকে আঘাত হানে। এখানে বারবার শব্দগুলো ব্যবহার করা হয়েছে। লিঙ্গ বৈষম্য মানে নারী পুরুষ শব্দটা ব্যবহার না করে বলা হচ্ছে লিঙ্গ বিভাজন। শব্দটা কিন্তু অরুচিকর এবং এটা আপত্তিজনক। নারী পুরুষ একটা চিরন্তন ভাষা, এই ভাষাটাকে কেন বাদ দিয়ে আমাদেরকে লিঙ্গ বিভাজন শব্দ ব্যবহার করতে হবে? অথচ ইসলামী নারীকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নারীকে জোর করে বিয়ে দেওয়া হলো। সে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে আসলো যে আমার বাবা সম্পদের লোভে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তুমি কি এখন এই বিয়ে রাখতে চাও না? সে বলল যে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন। তখন সে বলল যে হে আল্লাহর রাসূল, আপনি আপনার কাছে আমি এজন্যই শুধু জিজ্ঞেস করেছি যে ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে কিনা। আমি এখন দায়িত্বহীন ভাবে বলতে পারি ইসলাম নারীকে বিয়ে করার, এমনকি যদি তার পছন্দ না হয় সেটা ছাড়ারও অধিকার দিয়েছে। এতটা মহান ইসলাম, তাই আমি বিয়ে নিলাম। প্রিয় বোনেরা, আপনি এখানে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন তোমার ইচ্ছা, তুমি যদি চাও এই বিয়ে ভাঙতে পারো, কারণ তোমার অনুমতি ছাড়া এই বিয়েটা দেয়া হয়েছে। কতটা সম্মান! এত বছর আগে ইসলাম দিয়েছে। অথচ ইউরোপের দেশগুলোতে এই 520 বছর ধরে মেয়েরা তালাকে কোনো অধিকার পায় নাই। তাহলে আমরা কিভাবে বলতে পারি ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই? প্রিয় বোনেরা, তাই ইসলামই সবচেয়ে বেশি নারীকে স্বাধীনতা দিয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখি যে যুদ্ধক্ষেত্রে নারীরা ভূমিকা রেখেছে। প্রিয় বোনেরা, যেই সেক্টর ছিল ওই সময় প্রত্যেকটা সেক্টরে নারীদের পদচারণা ছিল। তাহলে নারীরা কোথায় ঘরবন্দি ছিল? কোথায় তাদের অধিকার নষ্ট ছিল? কোথায় তারা কোণঠাসা হয়েছিল? আমরা দেখি উহুদের যুদ্ধে বিপর্যয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেদিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি উহুদে আপনারাকে। সে একটা তরবারি নিয়ে ভাবছে এবং কাফেরদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে, মানে ভয় ভীতি স্বতন্ত্র অবস্থা সৃষ্টি করছে। তাইলে সেই সময়ের একজন নারী যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তার ভূমিকা পালন করেছে। তো নারীরা তাদের নারী বান্ধব পরিবেশে যে কোনো কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে, তবে তার সেই পরিবেশ থাকতে হবে। আমার এখানে সাংবাদিক এক বোন আছে, তিনি তার অবস্থান বজায় রেখে সাংবাদিকতা করছেন, এটা তো অন্যায় নয়। নারীরা যে কোনো কর্মক্ষেত্রে বৈজ্ঞানিক হতে পারবেন, তারা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারবেন, তবে ইসলাম বলেছে তুমি তোমার সীমা রেখে তোমার নারী বান্ধব পরিবেশে তোমাকে সেই অবস্থানে যেতে হবে। কারণ তুমি চাইলে তোমার প্রাকৃতিক শারীরিক কারণে যে কোনোখানে যেতে পারবে বা যে কোনো কাজ করতে পারবে না। তোমার অবস্থান মোকাবেলা করে যে কোনো পেশা গ্রহণ করার অধিকার নারীদের রয়েছে। আমরা নারী কমিশনের একটা বিষয় যে যৌন কর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি, এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় যে কোনো পেশা? এটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীদেরকে অপমান করা হবে না? একজন যৌনকর্মী একজন অন্য পেশাজীবীর সাথে একই কাতারে থাকবে, এটা কি তাদেরও অপমান নয়? এটা একটা অমানবিক পেশা। কোন নারী স্বইচ্ছায় নিজে ইচ্ছে করে এই পেশায় যাবে না। আপনারা কি মনে করেন কোন মেয়ে তার এই অপমান ইচ্ছে করে করে? আমাদের দেশের 80% নারী তারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে এই পেশায় আসে। হয়তো 10% বা 5% তারা নিজেদের লালসা চরিতার্থের জন্য এলিট প্রস্টিটিউট যেটা আমরা বলি তারা হয়তো সেখানে গ্রহণ করে। তাই এই যৌনকর্মীদের পুনর্বাসন করতে হবে, বিকল্প পেশা দিতে হবে। আমাদের জোর দাবি তাদের পেশাকে স্বীকৃতি নয়, তাদের পেশাকে বিলুপ্ত করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তারা আমাদের নারী শ্রেণী, তাদেরকে আমরা অপমানিত হতে দেখতে চাই না, তাদেরকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। তারা আমাদের মায়ের জাতি, কেন তারা এরকম অপমানজনক একটা পেশা গ্রহণ করবে? তাই আমাদের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যৌনকর্মীদেরকে কোনো সম্মানজনক পেশা উপযুক্ত ভর্তুকি দিয়ে উপযুক্ত সমস্ত সহায়তা করে তাদেরকে পুনর্বাসিত করা হবে। আমরা আর আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে যে নারীদেরকে মানে তাদেরকে এখানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। নারী কমিশনের সম্ভবত এই ক্ষেত্রে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আমাদের নিজস্ব নারীর বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আমরা সেখানেই অবস্থান করার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, এখানে নারীদের তাদের স্বকীয়তা তাদের সম্মানকে অনেকটা ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পারিবারিক জীবন সামাজিক মূল্যবোধ গুলোকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। আমি এখানে বিষয়টা যদি পয়েন্ট বলতে চাচ্ছি না, কারণ আমার পূর্ববর্তী আলোচকরা পয়েন্ট করে আমি সুন্দরভাবে তাদেরকে বলে দিয়েছেন। কিছু শব্দ যেগুলো আসলে
আসলে আমাদের বিবেক আঘাত হানে। এখানে বারবার শব্দগুলো ব্যবহার করা হয়েছে, লিঙ্গ বৈষম্য, মানে নারী পুরুষ শব্দটা ব্যবহার না করে বলা হচ্ছে লিঙ্গ বিভাজন। শব্দটা কিন্তু অরুচিকর এবং এটা আপত্তিজনক। নারী পুরুষ একটা চিরন্তন ভাষা, এই ভাষাটাকে কেন বাদ দিয়ে আমাদেরকে লিঙ্গ বিভাজন শব্দ ব্যবহার করতে হবে?